আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে লগের 3 নম্বর পর্বে আজকে তোমাদের জন্য 4 নম্বর পর্বে এখানে দেখো 4-এর ক খ অঙ্কে ক অঙ্ক যারা দেখো এটা সরল অঙ্ক করতে বলেছে এবং খ নম্বর অঙ্কে দেখো সরল করতে বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভেঙে ভেঙে অঙ্ক করা তোমরা অনেক পছন্দ করো। তো আমরা দেখো পর্যায়ক্রমে তোমাদের এই অঙ্কগুলো তোমাদেরই জন্য সাজিয়ে আমাদের এই আয়োজনটা করতেছি। দেখো এখানে 7 লিখলাম, 7 দেখো লগ। আর তোমরা যদি কও যে প্রথম লাইনে আমরা সরাসরি অঙ্ক শুরু করবো তাও করতে পারো। দেখো লগটা আমরা লিখে দিলাম, লগ 10, এখানে আছে 10 আর এখানে আছে 9। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 7টা যদি এখান থেকে যদি নিচে নামতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এটাও অবশ্যই আমরা উপরে দিয়ে দিতে পারবো। তো তোমরা হয়তো যারা গত যে পর্বগুলো তোমরা দেখেছো তারা কিন্তু ইতিমধ্যে বিষয়টা তোমরা অবগত, দেখো তোমরা বুঝেছো বিষয়টা। তো আমি তোমাদের দেখো আবার এখানে বলতেছি যে যখন তোমার এই লগটা যদি উপরে যদি 3য় নম্বর পাওয়ার থাকে তাহলে প্রথম এসে পরে প্রথমকার যে পাওয়ারটা এটা পাওয়ারের উপরে লগ 10 পাওয়ার ভিত্তির উপর পাওয়ার তার উপর পাওয়ার হলে দেখো এটা দিয়ে দিলাম। এখন দেখো মাইনাস এখানে লিখলাম 2, না 2 না, আমরা 2টা আবার উপরে দিয়ে দেবো। দেখো লগ ওটার মতো দিয়ে দেবো। লগ এখানে আছে 10, এখানে আছে 25 আর এখানে আছে 24। তো দেখো আমরা ওটার মতো আবার এখানে 2 দিয়ে দিলাম। তো প্লাস, তো এখানে আবার আমরা কি করব, লগ লগ লেখার পর 10, এখানে আছে 81 আর নিচে আসে 80। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা উপরে দিয়ে দিলাম। তো প্রথম দেখো অংশটা তোমরা কিন্তু ইতিমধ্যে অবগত। দেখো শুধু আমরা 7টা উপরে উঠাইছি, 2টা শুধু উপরে দিয়েছি, 3টা শুধু উপরে দিয়েছি। ইচ্ছা করলে আমরা এখানে ভাঙতে পারতাম, এখানেই গণনীয় করতে পারতাম না। শিক্ষার্থী বন্ধুরা এত তাড়াতাড়ি সব করা যাবে না, করলে আর অঙ্ক বুঝতে পারবো না। এখানে তোমরা বলছো ভেঙে ভেঙে করা আমরা পছন্দ করি, তো ভেঙেই তোমাদের জন্য করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা আছে লগ 10 দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এই 10টাকে আমরা ভাঙবো। 10টাকে যদি ভাঙি দেখো 10 এখানে ভাঙলে কত হয়, 2টা দিলে 5 দুগুণে 10, 5কে আর ভাঙা যায় না। তাহলে এখানে লিখবো আমরা 2 আর লিখবো 5, 2 ইন্টু 5 লিখলাম। এটা ইংরেজি বীজগণিত ইন্টু 2 ইন্টু 5। 9কে যদি আমরা ভাঙি তাহলে 3টা যায়, 3 3 9, অর্থাৎ এটা হলে 3 স্কোয়ার লিখতে হয়। দেখো নিচে লিখবো আমরা 3 আর আছে স্কোয়ার। তো দেখো এখন আমরা 7 উপরে দিয়ে রাখলাম, তো মাইনাস দিলাম। এবার দেখো লগ, এখানে লগ দিলাম, এখানেও 10 দিলাম। এখন আমরা কি করব, এখন ওই 25কে ভাঙাবো। 25, 25কে ভাঙলে 5 দিলে 5 5 25, অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার। এখানে 5 লিখবো, তার উপরে স্কোয়ার দিব। এখন 24কে ভাঙাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জিনিসগুলো খেয়াল করো, এগুলো ভাঙতে পারি না বলে আমরা অঙ্কগুলো পারি না। তো এই বাঙ্গালুগুলো শিখো। দেখো এটা 12 দুগুণে 24, আবার 2 দিলাম, 6 দুগুণে 12, আবার 2 দিলাম, 3 দুগুণে 6। দেখো 2 এর উপরে 3 আসতেছে আর 3 আসতেছে। দেখো 2 লিখলাম, 2 কয়টা, একটা, দুইটা, 3টা। আর 3 উপরে 1 দিতে হয় না, এক অনেকেই দেয় না, তার আমরাও দিলাম না। 2 এর উপরে 3 দিলাম ইন্টু 3। দেখো এরকম যখন অবস্থা, তারপরে আবার আমরা কি করলাম, উপরে 2টা দিয়ে দিলাম। এই 2টা ছিল এখানে, এই 2টা এখানে, 2টাই থাকবে প্লাস। এবার আসবো আমরা শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে 81কে আমরা ভাঙাবো। 81কে আমরা ভাঙাবো। দেখো লগ 10 উপরে কি কি দিব, 81 দিয়ে আমরা গোড়া গোড়া করে ভাঙবো, গুণনীয়ক করব। 8 আর 1 9, 3 দিয়ে যাবো। তোমরা আগে জানো যে 2 7 2 3 5 আর 7 এটা দিয়ে গুণনীয়ক করতে হয়। জোড় থাকলে 2 দিয়ে করতে হয়। আর 8 আর 1 যেহেতু 9, 3 দিয়ে যায়, তাহলে 3 দুগুণে 6, 3 7 21। দেখো আবার 3 দিয়ে দিলে 3 নং 27, আবার 3 দিয়ে দিলে 3 3 9, অর্থাৎ 3-এর উপরে ফুট দিলে আমাদের 81-র মান বের হয়। অর্থাৎ দেখো গুণনীয়কটা আমরা
বের করলাম। এবার আমরা চলে যাব 80-তে। দেখো 80 কেমনে করে গুণনীয়ক করে। তো 80 এখানে আছে 8 শূন্য, দুইটা দিলে হয় 40 40, আবার দুইটা দিলে হয় 20, আবার দুইটা দিলে হয় 10, আবার দুইটা দিলে হয় 5। তো দেখো 2 আর কত 5, 5-এর উপরে 1 দিতে হয় না, 1 2 3 4, 2-এর উপরে 4 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 ইন্টু আমরা 5 লিখেছিলাম, এটার উপরে 4, আর 1 ওটা দিতে হয় না, এবং এটার উপরে মনে হয় আমাদের 3 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো পর্যায়ক্রমে আমরা দেখো কত কত দেখো ইজিভাবে অঙ্কগুলো প্রথম উপরে নিলাম, তারপরে গুণনীয়ক আকারে ভাঙলাম। ভাঙার পরে দেখো এই বাইরের যে শক্তিটা আছে, বাইরের যে পাওয়ারটা আছে, এখন আমরা দয়া করে ভিতরে আমরা দেখো ভিতরে লক করবো। দেখো ভিতরে আমরা প্রবেশ করাবো লক 10। এটা দেখো এটা 2 আসছিল আর 5 আসছিল, তাহলে এটার মধ্যে যেহেতু 1 1, তাহলে এটার 7 7 দিয়ে দিলাম, এরা যেন নিরাশ না হয়। দেখো এদেরকে দিয়ে দিলাম। নিচে 3 আছে, 3-কে দিয়ে দিলাম। 7 দুগুণে এখানে 2 আছে, 7 দুগুণে 14। দেখো এটাও আমাদের চলে গেল। দেখো দিলাম মাইনাসেরকে দিলাম। এবার দেখো লগ 10, এখানে আবার 5 লিখলাম, 5 2 আছে, 2 দুগুণে কত হলো 4। তো এখানে লিখলাম 2, 3 দুগুণে এখানে 6, আর এখানে লিখলাম 3 মধ্যে স্কোয়ার হবে, যেহেতু আগের আর নেই এখানে ওটা স্কোয়ারই হবে। দেখো এখানে আবার লিখলাম লগ 10। অনেকে কমন নিয়ে নেয়, আমরা কমন নিতেছি না, আমরা শুধু আমাদের সহজ নিয়মে করানোর জন্য। আমার অঙ্কগুলো বিগত যে অঙ্কগুলো করেছি অনেকে হয়তো করছে এত ভেঙে ভেঙে লেখার দরকার কি, সরাসরি 2 লাইন 3 লাইন লিখলে তো হয় না। এখানে 2 লাইন 3 লাইন লিখে আমাদের সমাধান শেষ হবে না। আমি যে অঙ্কটা করাচ্ছি তোমরা বুঝতেছো কি না, এটা হচ্ছে বড় কথা। এখন দেখো একজন বুঝলে হবে না, 10 জনকে বোঝাতে হবে। লগ 10 দেখো এখানে আছে 3 3 4 12, আর দেখো এখানে 2 আছে আর 5 আছে, 3 যদি নিচে ডাউনে 3 4 লেখানো হবে 12। তো দেখো এখানে 4 আছে, 3 4 12, আর এখানে আসতেছে 5 এর উপরে আর কেউ নাই। 5 এর উপরে যেহেতু কেউ নাই, তাহলে ওই 3 শুধু জায়গা নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা যে কাজটা আমরা আগে করতাম, এখন ওই কাজটা এখন আমরা অনায়াসে করে ফেলবো। দেখো এখানে যদি আমরা লক এখন 10 কমন নেই, তাহলে আমার আগের অঙ্কের মতো দ্বিতীয় লাইনের মতো এসে মতো সরাসরি অনেকে এই লক 10টা কমন নিত না। আমি লক 10টা পরে নিব। তো লক 10টা যখন কমন নিব তখন কিন্তু মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, প্লাস থাকলে যখন তোমার গুণ হয়ে যাবে, এটা তোমরা ভালোভাবে জানো। তো দেখো এখানে আছে 2 7 ইন্টু 5 7, নিচে আছে 3 1 মানে 14, আর এখানে দিলাম মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি যে লগ যখন কমন নেওয়া হয় তখন মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, প্লাস থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে প্লাস হয়ে যায়, ভাগ থাকলে মাইনাস হয়ে যায়। এটা আমরা বরাবরই জানি। লগ 10 কিন্তু আমি ইতিমধ্যে নিয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে রবে 5 আর কত 4, নিচে হবে 2 6, আর রবে 2 3-এর উপরে 2। এবার কিন্তু আমরা গুণ দিব, কেন প্লাস আছে। ওরা যদি মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, প্লাস থাকলে এখানে গুণ হয়ে যাবে। লগ 10 কিন্তু আমরা ইতিমধ্যে নিয়ে গেছি। তো এখানে হবে 3 উপরে 12, নিচে আছে 2 12, এবং আছে 5-এর উপর আছে কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী অবস্থা। তো আমরা এখন একটা কাজ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তা হলো এখানে যে ভাগটা আছে এটা আমরা উল্টাই দিতে পারি। আরেকটা লাইন বাড়াবো আমরা। তোমাদের কাছে একটু অঙ্কটা বড় করতেছি, কিন্তু তোমাদের কাছে সহজ লাগবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো এটা উপরে আছে 2 7 5 7 3, দেখো 14 14। দেখো এখানে কিন্তু যদি উল্টে যায় হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস 6 7-এর পড়া, তোমাদের জানতে হবে। তাহলে শুধু আমরা উল্টিয়ে দিব। আবার দেখো 5 4 যেটা ছিল নিচে এসে পড়ছে 2 পাওয়ার 6, এবং 3-এর উপর স্কোয়ার যেটা সেটা উপরে চলে গেছে, আর এরা শুধু যা ছিল শুধু তাই এখানে থাকবে।
12 ইন্টু 5 3। তো এটা হলো এই অবস্থা। এখন দেখো তোমরা যোগ বিয়োগ করব, এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে দেখো এটা একটা লম্বা দিয়ে দিই আমরা। দেখো টুটা দেখো কি টুটা কি আছে, দেখো এখানে আছে 7 6 হলো 7 আর 6 ইচ্ছা করলে যোগ দিতে পারো, আর যদি তোমরা নিজেরা যোগ করতে পারো তাহলে আমি আর যোগ দিলাম না। দেখো 7 আর হচ্ছে 6 হয়ে গেল 13 ইন্টু যখন 3 লিখলাম 3 আছে 12 আর আছে 2টা, কটা হলো 14। তো শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছা করলে তোমরা এখানে যোগও দিতে পারতে, এখানে তোমরা যোগও দিতে পারতে, কিন্তু যেহেতু মুখে হিসাব তোমরা মৌখিক হিসাব তোমরা কিন্তু একটু বুঝতেছ, এই কারণে আমি আর তোমাদের আলাদা করে 7 6 যোগ 7 7 যোগ 6 দিতেছি না, তোমরা হিসাব করবে। 5-এ দেখো 1 2 3 4 5 5টা সদস্য 2টা করে চলে গেছে, তাহলে একটা হয়েছে তাহলে 7। এটা হলো উপরের অবস্থা। নিচের অবস্থা আমরা দেখব কে কে আছে। দেখ 2, এখানে 2 আছে শুধু 12, এটা আছে। দেখো 3টা আছে 14 14, আর 5টা যদি করি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা 4টা আছে আর 3টা আছে 7টা। আমি আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতেছি যদি তোমরা হিসাবটা না করতে পারো, ক্লাস 9-10-এর শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝবা এখানে এই 7টা আর 6টা মিলে কিন্তু 13টা হয়েছে। 3-এরটা হিসাব দেখো 2টা আছে আর 12টা আছে, এখানে 14টা হয়েছে। 5-এর মধ্যে দেখো শুধু ওরা আছে, ওরা অর্ধেকটা দিয়ে দিছি। এখন উপরের কাজ শেষ হয়েছে, নিচের কাজটা তো আমাদের শেষ দিতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো দেখো 3-এর উপরে এখানে আছে 14 3-এর উপরে এখন দেখো 2টা হিসাব করতেছি, 2-এর উপর 12 আছে 12 দিয়ে দিছি, 3-এর উপর 14 আছে 14 দিয়ে দিছি। এখন 2টা 5-এর কাজ আছে, দেখো 4টা আর 3টা হলো 7টা। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটু বড় করে নিতে পারি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। ক্লাস 9-এর একজন শিক্ষার্থী মানে বলছে যে খুব ভালো লাগছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমার এই আয়োজন। দেখো এখানে 2, এখানে আছে 13, মাইনাস নিচের থেকে গেলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা, ভাগটা বিয়োগ হয়ে যায়। এটা গেল। এখন আমরা পরের অঙ্ক সূচকের অঙ্ক আমরা এরকম করেছি, তাহলে 14 বিয়োগ হচ্ছে 14। 5-এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি উপরে আছে 7 বিয়োগ হবে 7। তো দেখো লগ 13 থেকে 12 গেলে 1 থাকে, 1 দিলেও চলে না দিলেও চলে, আর 3 থেকে বাদ দিলে থাকে 0, আর 5 থেকে যদি 7 বাদ দিয়ে 0। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা লগ 2, এখানে একটা 10 ছিল, এখানে 10, এখানে আমরা 10 লিখে দিই, এখানে 2, এটা একটু উপরে যাবো 10টা নিচে আসবে, আর এটা হচ্ছে 1, এটা হলো 1। আর আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে লগ বা সূচকের অঙ্ক যদি উপরে 0 থাকে তাহলে তার পরিবর্তে এখানে 1 লিখতে হয়। তো আমরা উত্তরটা লিখতে পারি লগ, এটা 10টা নিচে দিয়ে দিলাম আর 2টা উপরে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে আমি যে অঙ্কটা করলাম, দেখো এখানে আমরা 7 কে উপরে উঠাইছি, 2 কে আমরা পাওয়ারের উপর পাওয়ার দিয়েছি, এখন 3 কে আমরা পাওয়ার দিয়েছি, তারপরে এই ভিতরগুলোকে আমরা গুণনীয়ক আকারে ভাঙছি, গুণনীয়ক আকারে ভাঙছি, এমন ভাবে ভাঙছি যেন এটা মৌলিকতাতে বিশ্লেষণ করা যায়। এমন একটা সংখ্যা বানাও যাকে আর দ্বিতীয়বার আর ভাগ করা যায় না, এই কারণে ওটা বের করছি। তারপরে যার যারটা পজিশনের ভিতর ঢুকাচ্ছি, দেখো এটাকে ভিতরে ঢুকাইছি, 7 কে ভিতরে ঢুকাইছি, 3 কে ভিতরে ঢুকাইছি, ঢুকানোর পরে মাইনাসটা থাকলে আমরা ভাগ দিয়েছি, প্লাস থাকলে আমরা গুণ দিয়েছি। তারপরে দেখো এই ভাগটাকে আমরা উঠানোর জন্য উল্টিয়ে দিয়েছি, লবকে হর করছি, হরকে লব করছি, করার পর শুধু আমরা হিসাব করছি 2 কয়টা আছে, 2 এর উপর পাওয়ার কয়টা আছে, 3 এর উপর পাওয়ার কয়টা আছে, 5 এর উপরে 5 এর উপর পাওয়ার কয়টা আছে, নিচেও তাই করেছি, 2 এর উপরে পাওয়ার কয়টা আছে, 3 এর উপর পাওয়ার কয়টা আছে, 5 এর উপর কয়টা পাওয়ার আছে। তার বাদে আবার নিচ থেকে উপরটা ভাগাকার থাকলে বিয়োগ করে দিয়েছি, উপরে আছে 13, নিচে আছে 12, উপরে আছে 14, নিচে আছে 14। 5-এর ক্ষেত্রে দেখো উপরে 7, নিচে 7, অর্থাৎ নিচে থেকে যখন যা বিয়োগ করে দিয়েছি তখন এটা থেকে 1 থাকে, এটা 0 থাকে, এটা 0 থাকে, 0 এত সূচক লগের মান হয়েছে 1, সূচক লগের মান হয়েছে এটা 1, আর এটা 1 এর আর কোনো দাম নেই, 1 প্রথম দিলে চলে না দিলে চলে। দেখো 2 রাখছি আর এটা 1 দিয়ে গুণ দিলে 2 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের পর্যায়ক্রমে অঙ্ক চলে যাব আমরা খ নম্বর অঙ্ক। তো খ নম্বর অঙ্ক, ক নম্বর অঙ্কের
একটু ব্যতিক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা আমি জানি আশা রাখি তোমরা এভাবে বুঝলে আমাদের চ্যানেলটা রেখে অন্য কোথাও না গেলে তোমরা অবশ্যই যদি অঙ্কটা নিজের মনে করে তোমরা দেখো তো অবশ্যই অবশ্যই তোমরা পারবে। তো একটু তোমরা চোখখান খোলা রেখে অঙ্কটা দেখো। তো আমরা লিখলাম এখানে লগ 7, এই লগের নিচে হবে এটা, লগ লেখার পরে তার একটু নিচে হবে 7। তো এখানে দেখো এই দুটা জিনিস এখানে থাকার কারণে আমি একটু আগের চেয়ে বেশি খুশি হয়েছি, কারণ এটা একই পর্যায়ে। দেখো এই দুটা থাকলে কি হয়, হাফ থাকলে কি হয় আর হাফের উপরে কি থাকলে কি হয়, এটা আমরা গত ক্লাসেও গত পর্বেও আমরা এটা বলেছি। দেখো এটা যদি থাকে হাফের পরিবর্তে এখানে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে এবং উপরে 1 হবে। আর এটা শুধু তোমার এখানে 7 এর উপরে কিন্তু এটা, আর এটা 7 এর উপরে দেখো ব্রেকেট দিয়ে অনেক আঁকিয়ে দেয়, এখানে শুধু হাফ হবে। দেখো শুধু যদি রুট থাকে তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এর আগে মানে কয়েকবার বলছি, যেখানে তোমরা বিপদে পড়ো, যেখানে অঙ্ক করবে যে তোমাদের সমস্যা হয়, সেই সমস্যার মধ্যে আশিক স্যার আছে। দেখো আমি বলছি যে এখানে যেন হাফ আছে, যেখানে এখানে হাফ দিবে, যেখানে রুট আছে সেখানে হাফ দিবে, যেখানে রুট আছে সেখানে হাফ দিবে। রুটের উপরে যদি কোনো সংখ্যা অক্ষর যাই থাকুক না কেন তোমার ওইটা নিচে চলে যাবে, হাফ আর হাফ থাকবে না। আমি আবার বলতেছি, দেখো রুটের উপরে যদি কোনো সংখ্যা, কোনো অক্ষর, কোনো বৃত্তি, কোনো প্রতীক, কোনো ছবি, কোনো যাই থাকুক না কেন তার নিচে এসে পড়বে, হাফ আর হাফ থাকবে না, ওয়ান ঠিকই থাকবে। এটা দেখো এখানে যদি কিছু না থাকে, যার উপরে রুট থাকুক ওইটার উপরে হাফ পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটা লেখার একটা হলো আমি অঙ্ক করবার গেলে এটা তোমাদের অবশ্যই লাগবে। এখানে আবার দেখো আরেক জায়গায় লিখে রাখছে এত। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারবে এটা কি হবে। হ্যাঁ, দু একজনে ঠুট দুইটা নাড়ে বলতেছে স্যার আমরা এটা অবশ্যই বুঝছি, 3 এর উপরে 1/3 হবে, 1/3 হবে, কারণ স্যার আপনি বলছেন রুট থাকলে হাফ হয়, রুট এর উপরে যদি অন্য কিছু থাকে তারটা নিচে পড়ে যায়, অর্থাৎ হাফ না হয়ে 2 উঠে যায়, এটা 2 কে উঠিয়ে দেয়, এই 5 2 কে উঠিয়ে দিয়ে নিচে থাকে। এবং অনেকে বলে যে গুণ করে শেষ দিয়েছি, ভাগ করে শেষ দিয়েছি, না, যখন বড় ভাই দাঁড়ানো থাকে ছোট ভাই কোনো কথা বলতে পারে না, এই রুটের উপরে কোনো যদি ভাই না থাকে তাহলে এটা হাফই থাকবে, এটা হচ্ছে ছোট ভাই। এখানে কোনো মাতবর না থাকলে এখানে এই মাতবর, আর যদি মাতবর কেউ থাকে এখানে উপরে কেউ থাকে তাহলে এই 2 কে উচ্ছেদ করে দেয়, এখানে মাতবর আছে 3, এই 2 কে আর রাখে নাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি। দেখো এখন এখানে দেখো তাহলে আমরা কি করব, 7 কে আমরা আটকাবো এটার মতো, 1/রুটের জন্য 5 হবে। অনেকে এটা তোমরা বুঝেছো, অনেকে তোমরা এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখো শিক্ষার্থী বন্ধুরা এটার পরে দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো আবারও 7 কে আমরা গুণ আকারে লিখলাম এবং হাফ নিলাম। তোমরা বুঝছো যে অঙ্কটা আমরা বুঝতেছি স্যার, খুব ভালো লাগতেছে। দেখো ভালো লাগারই কথা, দেখো 7 এর উপরে √1/5 আর 7 এর উপরে 1/হাফ, অর্থাৎ দেখো এটা কিন্তু পাওয়ার, এটার উপরে পাওয়ার 7 এর সোজা এটা, আর 7 এর উপরে এটা, ব্র্যাকেটের বাইরে হচ্ছে 7 এর উপরে এটা, 7 এর উপরে এটা। তো দেখো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই। তো দেখো এখানে লগ লিখলাম, এই যে লগের নিচে 3 হবে। তো এখানে দেখো 3 কে আমরা আবার আটকানোর পরে এখন কি হবে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, হাফ এখানে যেহেতু মাতবর আছে 3, ছোট ভাইয়ের এখানে আর 2 এর কোনো নাই, রুট থাকলে যেহেতু হাফ দিতে হয় এখানে 1/3 হবে। তো প্লাস দেখো শিক্ষার্থী বন্ধুরা লগ, আরেকটা জিনিস খেয়াল করো, 7 উপর 7 বানানোর জন্য এত কষ্ট, লগ 3 উপরে ভিত্তির উপরে 3 পাওয়ার বসানোর জন্য এত কষ্ট, লগ 4 উপরে 4 বসাতে হলে, লগ 4 উপরে 4 বসাতে হলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বানাতে হবে √4। এটা বানালে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই 2 আসবে, অর্থাৎ 2 আবার কিভাবে √4 হয়, দেখো 2 কে আমরা দেখো √4 আকারে লিখলে এটা হয়। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা পরবর্তী লাইনে আমি তোমাদের জন্য করতেছি লগ 7, দেখো এখানে যদি একটা 7 আমি রেখে দেই তারপরে উপরে হবে তাহলে 1 এত,
বরাবরই কিন্তু আমি এই ধরনের অঙ্ক তোমাদের জন্য সহজ করে দেখি। অনেকে হয়তো বলতে পারে যে এত সহজ করে লেখার দরকার কি না। এখানে দরকার এই কারণে, এটা শুধু ক্লাস 10-এর জন্য না, এটা কিন্তু 9-এর জন্য। এরা কিন্তু ক্লাস পায়নি, এরা আর কোনো স্যারের শিক্ষকের সাহায্য পায় নাই বা সহকামী হয় নাই। দেখো এখানে এখানে তাতে সাহায্যের জন্য দেখো যখন ইনটু থাকে তখন এটা যোগ হয়ে যায়, তাহলে 1/2। তার দেখলাম এখানে মাইনাস দিয়ে দিলাম, এটা হলো এখানে আসলাম, এখানে আছে লগ 3, আর এটা 3-এর উপরে দেখো 1/, দেখো 1/, দেখো থার্ড টার্মটা এখানে লিখে দিলাম। তারপরে দেখো এটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে, তা হলো ফুল লিখলাম, ফুলের উপরে আটকিয়ে দিয়ে হাফ লিখতে হবে। কারণ কি, রুটের পরিবর্তে হাফ লিখতে হবে, রুটের উপরে আর কোনো মাতবর নাই, নাই এখানে মাতবর, যেহেতু নাই তাই 2 এখানে মাতবর 2ই থাকবে। আর যদি কি মাতবর বা মাতাবর থাকে তাহলে আর 2 এর এখানে আর কোনো দাম থাকবে না, তখন ওই সংখ্যাটা হয়ে গেছে। যেখানে এখানে কেউ নাই তাহলে 2 এসে এখানে মাতবর। তাহলে দেখো এখানে লগটা যদি এখানে লিখে দেই 7 লিখলাম, তাহলে 7-এর উপরে দেখো 7। এখন দেখো এটা যদি লসাগু করে নিই শিক্ষার্থী বন্ধুরা, 5 দুগুণে 10, তো 5 দুগুণে হলে 2 প্লাস হয়েছে 5, 5 দুগুণে 10, এটা 2 বেরিয়েছে, আর এটা 5 দুগুণে 10, 5 5 5ই বের হয়েছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো ইচ্ছা করলে আমরা এই রুট 1/3 আমরা প্রথম আনতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই বলছে যে হ্যাঁ স্যার 3টা পাওয়ার উপর থাকলে আমরা প্রথম নিয়ে আসি, প্রথম থাকলে আমরা উপরে দিয়ে দেয়। এটা বরাবরই তোমাদের প্রত্যেকটার মধ্যে আমরা এটা বলতেছি, আমি বিশেষ করে আমি প্রত্যেকটা ক্লাসে এটা আমি বলতেছি। এবার দেখো প্লাস, এটাকে আবার যদি হাফটা যদি এখানে আমি আবার আনা করি, তাহলে এটা থাকবে লগ 4 পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে দেখো এটাই দেখো 5 আর 2 কত, এখানে 7, আর হয়েছে 10। তাই এটাও আমরা প্রথম নিয়ে আসলাম এদের সাথে মিলানোর জন্য। আর যদি বলো না আমাদের আর একটু বুঝাই দিন স্যার, এখানে হবে 2 আর 5-এ 7 আর 10, এই 7 আর 10 7/10 এটা কিন্তু প্রথমে না করছি। আর এখানে আছে লগ, এখানে আছে 7 পাওয়ার 7 মাইনাস থার্ড মানে 1/3 লগ 3 এর উপরে 3 প্লাস হাফ লগ 4 এর উপরে 4। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এই পর্যায়ে যখন আসছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের হয়তো আবার খটকা লাগতে পারে, কি করলো স্যারে, কি করলো বুঝতেছি না, কি করলো, কই থেকে কি হলো। দেখো এখানে বলছি যে 5 আর 2 যোগ করলে 7 হয়, এখানে লিখতে পারতাম আরেক লাইন। দেখো এরা আগে অনেক দূরে চলে গেছে, আর এই লেখাটা একটু নিচে পড়ে রয়েছে, এরা বলতেছে ওদেরকে ধরতেই হবে, ওদের সমান করার জন্য এই যুগটা এখানে না করে এখানে নিয়ে পড়ছি। দেখো 5 আর 2 7 10 10, অর্থাৎ এটাকে তৃতীয় পাওয়ারটাকে আমরা এখানে আনছি। এবার দেখো এদেরকে ধরে ফেলেছে, দেখো এদের একই সমানে রাখছি। দেখো এখানে আছে 7 আর আছে 10, লগ লগ পাওয়ারের উপরে পাওয়ার যদি একই পর্যায়ে থাকে, ধরো তোমাদের এই সূত্রটার কথা কই, এর আগে গত প্রথম পর্বে কিন্তু বলছিলাম এর উপরে এ থাকলে কি জানো হয় শিক্ষার্থী বন্ধুরা, 1 হয়। শুধু এর ক্ষেত্রে সূত্র রে, কিন্তু যাই থাকুক না কেন এ বি সি ডি জেড পর্যন্ত 1 2 কোটি পর্যন্ত যাই থাকুক না কেন তার উপরে তার থাকলে 1 হয়। তো আমরা এর মধ্যে কি দিতে পারি, 1 দিতে পারি। মাইনাস দেখো 1 কত আছে এখানে 3, এইটুকুর পরিবর্তে লগের উপর 3 উপর 3 আছে, তাহলে এখানে অবশ্য 1 হবে। প্লাস এখানে দেখো হাফ আছে, দেখো হাফ 1/2 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 এর উপর 4 আছে, তাহলে অবশ্যই এটা 1 হবে। এটা যদি আমরা গুণ করে দেই, এটা হইতেছে মাইনাস, আরেকটা জিনিস খেয়াল করবা, 1 দিয়ে গুণ যদি দেয় পৃথিবী হয়ে যায়, তাই না, ওইটাই থাকে, গুণ করলে পারে ওইটাই থাকে, পৃথিবীতে 1 দিয়ে গুণ দিলাম পৃথিবী হয়ে যাবে। অর্থাৎ এটাকে ভগ্নাংশকে 1 দিয়ে গুণ দিয়েছে এটাই হয়েছে, 1/3 কে 1 দিয়ে গুণ দিয়েছে এটাই হয়েছে, হাফকে 1 গুণ দিয়েছে এতই হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এইরকম যদি হয় তাহলে আমাদের কি করতে হয়, অবশ্যই তোমরা 6 থেকে শুরু করে 8 পর্যন্ত পড়ে আসে, এটা লসাগু করতে হয়। তাহলে 10 3 2 লসাগু হবে 3 10 30, 3 10 হবে। আর যদি না পারো তাহলে এখানে লিখে নিবে, অনেক সময় একজন আছে বুঝে না, 2টা দিলে 5 দুগুণে 10, 3 এ 3ই থাকে 1, তাহলে 3 5 15, 15 দুগুণে কত হয় 30। দেখো এটা যদি 10-এর কাছে যায়, এটাকে ভাগ দিয়ে 3 বের হলো, 3 7 কত হবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 21। এটা যদি দিই 3 10 30, তাহলে 10 বের হবে।
তো দেখো এটা যদি দিই তাহলে 15 গুণে কত হবে 30। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা অনায়াসে করি। 15 থেকে 10 গেলে 5 থাকে, 21 যুগ থাকে 5, অর্থাৎ 15 থেকে 10 চলে গেলে এই সাইড থেকে শেষ দিতেছি, 15 থেকে 10 গেলে থাকে 5, আর নিচে যা আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 21 আর 5 হয়েছে 26। এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমাদের হয় 13 দুগুণে 26 আর 15 দুগুণে 30, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা অনেকে বলছে যে পরবর্তী অঙ্কটাও আমাদের করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীটা ওকে এখন আমরা করে দিতেছি। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা আমরা পর্যায়ক্রমে আমরা করব। বন্ধু এবার তোমাদের জন্য ঘ নম্বর 4-এর ঘ নম্বর দেখো। এই অঙ্কটায় ওই ক খ অঙ্ক যা ছিল তার সে আবার আরেকটু ব্যতিক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা একটু কৌশল থাকলে দেখো এই আমরা একটু সহজ দিয়ে করতে পারি, হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে। দেখো আমরা যদি ওই মানে যারা প্রথম দিকে একবার কমন নিয়ে নেয় তাদের মতো যদি কমন নিয়ে তাহলে হয়তো ওই ধরনের অঙ্কটা হয়ে যায়। দেখো আমরা প্রথমে লগ, এখানে লগ, প্রথমে লগ এখানে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে হয় a কিউব বি কিউব, এখানে আছে সি কিউব, প্লাস থাকলে কি হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা গুণ হয়ে যায়। তো দেখো এখানে লগই তো নিয়ে গেছি, তো এখানে হবে বি কিউব আর এখানে আছে সি কিউব ডি কিউব। এটা প্লাস থাকলে শিক্ষার্থী বন্ধুরা কি হয়ে যায় গুণ হয়ে যায়। তো লগই যখন আমরা নিয়ে গেছি তাহলে এখানে থাকবে সি কিউব আর থাকবে ডি কিউব, নিচে থাকবে এ কিউব। তো মাইনাস আছে এখানে 3 লগ, এটা আমরা আলাদা লিখে দিলাম, এটা আমার একটা কৌশল। তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা পরে করব, এটা আমরা আগে করব। দেখো লগ এ, লগ ই যখন লিখলাম তখন দেখো এই সি এর সাথে এখানে সি কাটছে, এই ডি এর সাথে দেখো ডি কাটছে, এর সাথে দেখো এখানে এ কাটছে। তো এখানে ও রয়েছে কত বি কিউব। দেখো বি কিউব আর বি কিউব তোমরা হিসাব করবে 3 3 কত, এখানে 3 যোগ 3 এটা রয়েছে, আর বি বি দুইটা আছে, সি কিউব আছে, সি কিউব আছে, মাইনাস আছে শেষে 3 লগ ই বি স্কয়ার সি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা লগ ই, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই 3 3 কি হয়ে যায় 6 হয়ে যায়, এখানে 3 3 হয়ে যায় 6 আর সি হয়ে যায় কিউব। মাইনাস দেখো এখানে 3, এটা যদি উপর উঠাই দাও তাও এটা সমান হবে, আর যদি এটাকে ভাঙবো তাও এটাই আমরা উপর উঠাই দিই। তাই লগ তোমরা যেভাবে করো এটা উঠাইতে পারো, এটাও ভাঙতে পারো, এটাও আবার সবচেয়ে সহজ বুদ্ধি তোমরা আগে থেকে করে আসো, এটা উপর উঠাই দিবে, তাইলে তোমাদের জন্য ভালো হবে। দেখো এখানে সি, এটাকে তোমার কি হয়ে গেছে কিউবটা তোমার উপরে দিয়ে দিলাম। কিউবটা দেওয়ার পরে দেখো লগ ই বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। দেখো এটাকে যদি আমরা গুণ আকারের ভিতরে নিয়ে দিই তাহলে দেখো এটা কত হবে বি 3 দুগুণে 6 আর এটা হবে সি এর উপরে কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যা আছে এখানেও তা আছে, তো ইচ্ছা করলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। তো এটাই অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটা কি অনায়াসে কত তাড়াতাড়ি তোমাদের হয়ে গেল। দেখো লগ ইট আমরা এখানে কমন নিয়েছি, তারপরে এই পর্যন্ত দেখো এটা যা ছিল তাই লিখছি, এটা যে প্লাস আছিল গুণ লিখছি, এটা যা ছিল এটা তো লগ ইট কমন নিয়ে গেছি, এটা যা আছে তাই লিখছিলাম, প্লাস থাকলে গুণ আছে, এটা যা ছিল তাই লিখছি, এটা শুধু কমন নিয়েছিলাম আর এটা এখানে রেখে দিয়েছি। তো এটার পরে দেখলাম যে এই সি কিউবের সাথে সি কিউব মিলছে একটা, বি ডি কিউবের সাথে ডি কিউব মিলছে একটা, এ কিউবের সাথে এ কিউব মিলছে একটা, তো বাকি রয়েছে বি কিউব আর বি কিউব, অর্থাৎ বি কিউব আর বি কিউব এখানে দুইটা যোগ দিয়ে দিছি, বি টু দি পাওয়ার 6 হয়েছে, এবং আর বাকিটা দেখো বন্ধ রেখেছি। দেখো এখানে এসে কি করছি, ইচ্ছা করলে তোমরা এটাকে 2 কমন নিয়ে কিউব স্কয়ার করে কি প্রথম দিতে পারতাম, তাহলে এটা থেকে বাদ যেত, তা না করে এটা রেখে দিছি, এটা স্থির রাখছি, এতক্ষণ এটা স্থির রাখছিলাম, এখন একই স্থির রাখলাম, বললাম যে তুমি বিশ্রামে থাকো, এটাকে করার পর এখন বলতেছি তুমি বিশ্রামে থাকো, এর একটু কাজ করাও,
একে কাজ করেছি। দেখো একটা যখন বিশ্রামে রাখছিলাম এটা এদিক দিয়ে কাজ করেছি, যখন আবার এটাকে বিশ্রাম রাখছি তখন এটাকে আবার কাজ করা শুরু করছি, উপরে দিয়ে দিছি। তাহলে লগ ই লেখার পর বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। তাহলে দেখো এখান থেকে শুরু করে যা লেখা আছে দেখো লগ ই অর্থাৎ সাইন কস টেনের মতো একটা সংকেত, এটা পুনের মানের মতো লগের একটা সংকেত, লগ ই বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব মাইনাস লগ ই বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। দেখো দিল এইটা আর এটা থেকে বাদ দিলে থাকে 0, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 4.1 মতো 4.2ও তোমাদের শেষ হয়ে গেল, শুধু একটা সৃজনশীল আছে। তো সৃজনশীলটা যখন তোমাদের করা শেষ হবে তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 9 বলো আর 10 বলো তোমাদের কিন্তু অবশ্যই এই সূচক লগ থেকে একটা অঙ্ক আসবেই। তো এভাবে যখন তোমরা পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে তো তোমাদের কাছে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সহজ লাগবে। আপাতত তোমরা যদি 3টা অঙ্ক যদি কমন মানে 3টাও যদি তোমরা না পারো, আমি 100% যে শিওর তোমাদের অবশ্যই ক খ দুটা হবে। আর যারা একটু ভালো বুঝবে বা বেশি যারা প্র্যাকটিস করতেছ বা বেশি যারা দেখবে তারা অবশ্যই আমার জানা মতে এই ক্লাস 9 বলো 10 বলো যে কোনো পরীক্ষায় এই লগের বা সূচকের অঙ্ক থেকে একটা অঙ্ক আসেই, তো তোমরা অবশ্যই এটা পারবে। আমি পর্যায়ক্রমে যে কোনো অঙ্ক তোমাদের শেষ দিতেছি, তো তোমাদের এগুলা পারবে। আর তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, মেসেজ ইনবক্স করবে, অথবা তোমরা মোবাইলেও করে ফোন করে তোমরা জেনে নিতে পারো। তো তোমাদের কাছে আরেকটা কথা হলো অবশ্যই তোমরা কোন অঙ্কটা কম বুঝতেছো, কোন অঙ্কটা তোমরা পারতেছো না, এটা ফোন করে মেসেজ ইনবক্সে গিয়ে অথবা কমেন্ট করে জানাবে। এবং এটা অন্যকে মানে পাওয়ার জন্য তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিবে। আর যারা আজকে নতুন যারা এই অঙ্কগুলো দেখলে অবশ্যই আমি জানি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, এত সহজ করে ভেঙে যেভাবে তোমাদের অঙ্কগুলো করেছে অবশ্যই ভালো হয়েছে। তোমরা যদি এটাকে আরো এই অঙ্কগুলো যদি আরো সহজ নিয়ে তোমরা পেতে চাও তো তোমাদের কাছে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী লিঙ্ক পাওয়ার জন্য, এবং দেখা শেষ হলে তোমরা শেয়ার করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।